নমস্কার, সুপর্ণা ব্লগের আমি সুপর্ণা। অনেক দিন কোনো ভিডিও দিই না, অনেক দিন ধরে গ্যাপ পড়ে গেছে। ভীষণ ব্যস্ত, কিছুতেই ভিডিও দিয়ে উঠতে পারছি না। এই যে রান্না বসিয়ে দিয়েছি দুপুরবেলা, আজ শনিবার নিরামিষ রান্নাবাড়ি রান্না করছি। এই যে এখানে বসিয়েছি হচ্ছে তেল গরম করতে দিয়েছি। আজ করব একটা নতুন রান্না, এটা আমি করিনি কোনো দিনও এই রেসিপিটা। তো আজ আমি নতুন রান্না করব। তো এই দেখো রান্নাগুলোকে রেডি করে নিয়েছি, দেখাতে পারলাম না প্রথমেই। তো কাঁঠালের কোপ্তা বানাবো, একদম রেডি করে তারপরে তোমাদের সামনে এসেছি। কাঁঠালটাকে ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ভালো করে ম্যাশ করে একদম সুন্দর করে মেখে নিয়েছি। তবে একটা জিনিস ভুলে গেছিলাম, একদম ভেবেছিলাম একটা আলু সেদ্ধ করে দেবো ওর মধ্যে, কিন্তু একদম সেটা মানে ভুলে গেছি। তো আলু আর দিইনি, শুধু কাঁঠাল ভালো করে সুন্দর করে ম্যাশ করে একদম ভালো করে মেখে হাত দিয়ে মেখেছি একদম পুরো সুন্দর করে। মাখা টাখার পর ওর মধ্যে মশলা দিয়েছি সমস্ত, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ভাজা মশলা সব দিয়েছি, লবণ, হলুদ, মিষ্টি। আর এই যে নিচে তৈরি করে করে রেখেছি, ওই জন্য একটু ঝুঁকে ঝুঁকে নিই বা তৈরি মানে উঠে গেলাম আর কি, নিচে বসে নিলাম আর কি, নিচে বসে রেডি করলাম। রেডি করার সময় আর মনে ছিল না যে ভিডিও করি, অনেক দিন গ্যাপ পড়ে গেছে তো ভিডিওতে। তাহলে এগজস্টটা দিয়ে দিই, একদম ঘর হয়ে গেছে। এই যে এগজস্টটা চালিয়ে দিলাম, ধোঁয়াতে ভরে গেছে, তেলের ধোঁয়াতে। তো চলো একটা একটা করে ভাজি, চলো দেখাই। একটু বেসন দিয়েছি বাঁধনের জন্য, তবে আলুটা দিলে মনে হয় মাখাটা আর একটু শক্ত হতো, একটু নরম নরম হয়েছে। তো আস্তে আস্তে করে ভেজে দেখি, মনে হয় গলবে না। তবে ঝোলটা একেবারে ফুটিয়ে টুটিয়ে তারপরে ওগুলো দেবো। আজকে হচ্ছে শনিবার, নিরামিষ। না হলে যদি অন্য দিন করো তোমরা, তাহলে হচ্ছে ইসে দেবে একটু পেঁয়াজ কুচি, সম্বরার সময় পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে ভালো করে কষাবে, সমস্ত মশলা দিই। আর আজকে তো আমি হচ্ছে দিব না কিছু, যেহেতু আজকে হচ্ছে শনিবার। ধীরে ধীরে বড়াগুলোকে ভেজে নিই, চলো তারপরে আবার আসছি, ঠিক আছে। হচ্ছে ছেড়ে দিয়েছি, কয়েকটা 4টা ছেড়েছি, অল্প অল্প করে আস্তে আস্তে করে একটু সময় দিয়ে ভাজবো। খুব বড় আঁচ করে দিলে একদম ওপরটা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। তো ওই জন্য এখন এটাকে ধীরে ধীরে সুন্দর করে ভাজবো। ভাজার পর তারপরে ভালো করে একদম ঘি গরম মশলা দিয়ে রান্নাটা করব। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই দেখো। অনেক দিন ধরে দিতে পারি না, তার মধ্যে মোবাইলটাও একটু ডিস্টার্ব করছে। মোবাইলটাও খুব একটা ভালো, ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, খুব একটা ভালো ভিডিওগুলো হচ্ছে না। ওই জন্য না মনটা সায়ও দেয় না যে একটু ভিডিও করি। ভালো ভিডিও যদি হয় না, তাহলে ভালো লাগে, যে মানে বেশ ছবিগুলো যদি ভালো আসে। আর একটু ঘোলাটে ঘোলাটে আসছে, তো ওই জন্য মনটাও একটু মানে ঠিক 100% সায় দিচ্ছে না। তো ওই জন্য ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু হয় না, ইচ্ছেও করছে না। আর সত্যি কথা বলতে কি, ভীষণ ব্যস্ততা, ভীষণ মানে সময়ের অভাব। তুতানের পরীক্ষা চলছে, বাবানের সেকেন্ড সেমিস্টার শুরু হলো। ওরও পড়তে যাওয়া, পড়া, কলেজ, মানে দুই দিকে সামাল দিতে খুব মুশকিল হয়ে যাচ্ছে সবাই মিলে। তো চলো এই যে এগুলো ধীরে ধীরে এখন ভাজতে থাকি। এই দেখো মোটামুটি ভাজা হয়েই এসছে। আর এইবারে আমি এগুলোকে তুলে রেখে আবার মানে আরও 4টে হোক 5টে হোক দিয়ে দেবো। ভালো লাগছে দেখতে, বেশ লাল লাল হয়েছে, সুন্দর করে ভাজা হচ্ছে। ধীরে ধীরে ভাজছি, একদম ধীর আছে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি কাঁঠালের কোপ্তাগুলোকে। খুব সুন্দর এবং খুব ভালো লাগবে, আশা করি খুব টেস্টি হবে খেতে। তো দেখা যাক, এখন মশলা কষিয়ে এগুলো সম্পূর্ণ ভাজা হলে মশলা কষিয়ে তারপরে ঝোলটাকে করব। আবার দিয়ে দিচ্ছি আরও এবারে 5টে দেবো, তাহলে তাড়াতাড়ি করে হবে। একটু বেশি বেশি করে দিই, তেলটা এবারে একটু বেশি দিয়েছি। তো এবারে তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কেননা তখন হচ্ছে একদম ভুলে গেছিলাম যে রেসিপিটা শেয়ার করি। তো তোমরাও পারবে, এগুলো হচ্ছে একদম সাধারণ রান্না, কিন্তু খেতে বড় টেস্টি। তো হোক ভাজা। এই যে আমার সমস্ত কোপ্তাগুলো ভেজে কমপ্লিট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আর এখানে এখন বসিয়ে দিয়েছি আলুটা ভাজতে, একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে একটু সেদ্ধ হয়ে যায় ভাজার সময়। 50% সেদ্ধ হয়ে গেলে সুবিধে হয়। আর দেখো কোপ্তাগুলো কি ভালো লাগছে না দেখতে, সুন্দর হয়েছে, একদম ফাইন হয়েছে দেখো।
খুব সুন্দর ভাজা হয়েছে। তবে ঝোলে দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটাবো না, তাহলে হয়তো গলে যেতে পারে। ওই জন্য ঝোলে দিয়ে সঙ্গে সঙ্গে ঝোলটাকে একদম মাখা মাখা করবো আর ঝাল ঝাল করে করবো। তার জন্য এখানে রেডি করে নিয়েছি মশলাগুলো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মিষ্টি আর একটু আদা ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। আর বাড়তে যাইনি, অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে আর, তাই এটা রেডি করে রেখেছি। এটা জল দিয়ে এখন একটু গুলিয়ে রাখবো। আর এখানে তো কোপ্তাটা ভাজা হয়েই গেছে, এখানে আলুটা ভাজতে বসিয়েছি। তো চলো হতে থাকুক আর তোমরাও সাথে থাকো। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আলুগুলো দেখো, একটু দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি একদম। আর মশলাটাকেও একদম জল দিয়ে গুলে রেডি করে রেখেছি। এই দেখো, এবারে মশলাটা আমি দিয়ে দেবো। এবারে ভালো করে সুন্দর করে এটাকে ধীরে ধীরে কষাবো। এই যে এখানে দেখো একদম মশলা থেকে জল, মানে জল বলছি, সরি, তেল ছেড়ে দিয়েছে। কষানোর একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর এইখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এটাতে গরম জল দিলে খুব ভালো হয়। তো চলো গরম জলটা এবারে দিয়ে দেবো। গরম হয়ে গেছে জলটা, ফুটানোর তো দরকার নেই, উষুম হয়ে গেছে, মানে ঠান্ডাটা মরে গেছে। গরম জল রান্নাতে দিলে রান্নার টেস্ট বাড়ে। তো এইবারে জলটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, ভালোভাবে গরম হয়ে গেছে। তখন একটু কম হয়েছিল, ওই জন্য একটু বসিয়ে রেখেছিলাম। তো এবারে হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এইবারে সুন্দর করে জলটা এটার মধ্যে দিয়ে দিই। দেখবে তাড়াতাড়ি ফুটে যায়, কিন্তু গরম জল দিলে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে যাবে। আর ঠান্ডা জল দিলে একটু সময় লাগে। তো আলু তো আমার সেদ্ধই আছে, ভাজতে ভাজতেই আলু মানে একদম 50%, কী বলবো, 100%ই মোটামুটি হয়ে গেছে সেদ্ধ। তো এটা একটু ফুটবে, একটু পিঠালু দিব। একটু রান্নাতে আমি পিঠালু দিই, যেহেতু মাকে দেখে এসেছি পিঠালু দেয়। আর আমাদেরও অভ্যাস একটু পিঠালু দেওয়া। আর পিঠালুটার ব্যাপারটাই হচ্ছে যে রান্নার জল জল ভাবটা কেটে যায়, জল জল ভাবটা থাকে না। তো সুন্দর করে এটা এখন ফুটুক, তারপরে আস্তে আস্তে করে বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে আর একটুখানি ফুটিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো চলো, দেখছো গরম জল দিয়েছি বলে এখনই অল্প স্বল্প ফুটতে শুরু করেছে। দেখো ঝোলটা সুন্দর করে ফুটছে, আর আমি একটুখানি এই যে পিঠালু দিয়ে দিচ্ছি। আর একটু ফোটাবো, তারপরে কোপ্তাগুলো দিয়ে দেবো। কাঁঠালের কোপ্তা খেয়েছি, কিন্তু আজ আমি নিজে প্রথম রান্না করলাম। খুব ভালো লাগে খেতে। কাঁঠালের কোপ্তাটা দেওয়ার পর দিয়ে দেব একটুখানি ঘি। গরম মশলাটা আমি সম্বরার সাথে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আর গরম মশলা দেবো না। বেশি গরম মশলা দিলে গন্ধ হয়ে যাবে। তো চলো, এই যে দেখো ফুটছে, আর একটু ফুটুক, তারপরেই নামিয়ে ফেলবো। চলো এইবারে একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দিই। আলু সেদ্ধ হয়ে গেছে একদম। কোপ্তাগুলো দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এই দেখো কসুরি মেথিটা দিয়ে দিলাম। খুব টেস্টি লাগে, আমার খুব পছন্দের এই কসুরি মেথি। ওই যেরকম করছো অমনিই করো। আরও কয়েকটা আছে, আস্তে আস্তে করে দিয়ে দিই। ঘি দিয়েছি, কিন্তু ঘি দেওয়াটা দেখাতে পারিনি তোমাদেরকে, ওই জন্য আর ঘি দেওয়াটা দেখানো হলো না। কয়েকটা ভাজা রাখবো ভাবছি, যদি ভালো লাগে খেতে। একটা টেস্ট করে দেখলো ভাজাটা ভালোই লাগছে, তো কয়েকটা এই যে 4-5টা ভাজা রেখে দেবো। সবাই একটা করে ভাজা টেস্ট করবো যে কেমন লাগছে। তো হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। অফ করে দিই এবার গ্যাস। রান্নাটা তো শেষ হয়ে গেছে, একদম কমপ্লিট। বাটিতে ঢেলেও রেখেছি।
দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা কিন্তু খেতে বসে পড়েছি, সবাই দুটো করে খাবো এবেলা। তো দুটো করে, দুটো ওর বাবাকে দিচ্ছি, দুটো আমি নিব। আজ দুপুরের রান্না হয়েছে ডাল সেদ্ধ, মুগের ডাল সেদ্ধ, তার মধ্যে সব সবজি দিয়ে দিয়েছিলাম, পটল, ঢ্যাঁড়স, বেগুন, সমস্ত সবজি দিয়ে বেশ ডালটাকে একদম মাখা মাখা করেছি। শসা কেটে নিয়েছি, আর এই যে কোপ্তা আর পটল ভাজা, এই হচ্ছে আজ দুপুরের রান্না। খুব সুন্দর রান্নাবাড়ি, নিরামিষ রান্নাবাড়ি, যেহেতু শনিবার। তবে তোমাদের ভালো লাগলো কি না অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে।